হোটেল রেস্টুরেন্ট ধাবার থেকেও ভালো মটন রান্না করতে চাইলে বাড়িতে এইভাবে একবার ট্রাই করে দেখো, ভালো লাগবে। মটন কারির এই রান্নাটা খুবই সহজ পদ্ধতিতে খুব তাড়াতাড়ি করে নেওয়া যাবে। তার জন্যই এই রান্নাটা তোমাদেরকে দেখতে হবে, আমার সাথে শেষ পর্যন্ত থাকতে হবে। চলো এবার রান্নাটা তাহলে শুরু করি। কড়াই আমি সাদা তেল গরম করে নিলাম, তার মধ্যে দিয়ে দিলাম ডুমো করে কাটা আলুগুলো আমি ভালো করে ভেজে নিচ্ছি। আমার আলুগুলো ভালো করে ভাজা হয়ে গেছে, আমি এইবার আলুগুলোকে তুলে নিচ্ছি। ওই তেলের মধ্যেই আমি দিয়ে দিচ্ছি লবঙ্গ আর দিয়ে দিচ্ছি বড় এলাচ, দিয়ে দিলাম গোটা জিরা আর দিয়ে দিলাম পেঁয়াজ আর কেটে রেখেছিলাম টমেটো, সেগুলো দিয়ে দিলাম। আমি এখানে 3টা গোটা রসুন ব্যবহার করেছি। সব শুদ্ধ ভালো করে ভেজে নিচ্ছি। আর এখানে আমি দিয়ে দেবো এবার একটু ঢাকা। 2 মিনিটের জন্য আমি এখানে ঢাকা দিয়ে যাতে আমার পেঁয়াজগুলো একটু নরম হয়ে আসে, তার জন্য আমি ঢাকা দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। ভেজে নেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দিলাম দারচিনি। এদিকে আমি মাংসটা ধুয়ে নেওয়ার পর এবার আমি ঢাকাটা তুলে তার মধ্যে এবার আমি ভালো করে ভেজে মাংসগুলো দিয়ে দিচ্ছি। মাংসগুলো আমি ওই তেলের মধ্যেই পেঁয়াজের সাথে একটু ভালো করে ভেজে নেব। মাংসগুলো দিয়ে আমার ভালো করে ভাজা হয়ে গেছে। এর মধ্যে এবার আমি দিয়ে দিচ্ছি আদা বাটা, দিয়ে দিচ্ছি রসুন বাটা আর দিয়ে দিচ্ছি লঙ্কা বাটা, দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। মশলাটা ভালো করে মাখিয়ে নেওয়ার পর এর মধ্যে থেকে জল বের হয়ে এসছে। তারপরে আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে হলুদ গুঁড়ো, পরিমাণ মতো লবণ দিয়ে এবার আমি ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। ভালো করে নাড়াচাড়া করে নিয়ে দেখুন এর মধ্যে থেকে আমার জলটা বেরিয়ে এসছে। তার মধ্যে দিয়ে দিচ্ছি এবার আমি মিট মশলা। এখানে আমি মিট মশলা অল্প গরম জল দিয়ে গুলে নিয়ে ওই মিশ্রণটাই এর মধ্যে ঢেলে দিচ্ছি, দিয়ে আবার ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। নিয়ে আমি 2 মিনিটের ঢাকা দিয়ে দিলাম, দিয়ে ঢাকাটা উঠিয়ে আবার ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। আমি মাংসটাকে অল্প অল্প করে ঢাকা দিয়ে রান্না করেছি, আমি এটা প্রেসারে সিটি দেইনি। আমি এটা প্রেসারে না দিয়েই রান্নাটা আমি কড়াইতেই করেছি। আবার এখানে অল্প করে ঢাকা দিয়ে দিলাম, দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। মাংসের যে জলটা বেরিয়ে এসছে এই জলে আমার মাংসটা সুন্দর সিদ্ধ হয়ে যাবে। ভালো করে নাড়াচাড়া করে নিয়ে আমার মাংসটা অলরেডি অনেকটাই কষে এসছে। এর মধ্যে দিয়ে দিলাম আমি লাল লঙ্কার গুঁড়ো, দিয়ে আবার ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। ভালো করে নাড়াচাড়া করে নেওয়ার পর দেখুন কালারটা আমার এইরকম চলে এসছে। এবার আমি আবার 2 মিনিটের ঢাকা দিয়ে ঢাকাটা উঠিয়ে আবার আমি ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি, যাতে আমার মাংসটা কড়াইতে না লেগে যায়। এরপরে আমি দিয়ে দিলাম ভাজা আলুগুলো দিয়ে নাড়াচাড়া করে ঢাকা দিয়েছি। ওই জলেই আলুগুলো আমার সুন্দর সেদ্ধ হয়ে যাবে। এবার একটু ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি। দেখুন আমার মাংস আলু সমস্ত কিছু ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এরপরে আমি দিয়ে দিলাম উষ্ণ গরম জল, দিয়ে এবার ভালো করে নাড়াচাড়া করে এবার আমি 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব আর ফ্লেম লোতেই রাখবো। তারপর ঢাকাটা উঠিয়ে নাড়াচাড়া করে এর মধ্যে আমি গরম মশলার গুঁড়ো দিয়ে নামিয়ে নেব। এতক্ষণ আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আর লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। আমার চ্যানেলে তোমরা আমার সাথে থাকো বা আমার সাথে আছো, তার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ। এইভাবে আমার সাথে চলো। জার্নিটা আমরা এইভাবেই শুরু করেছি, এইভাবেই শুরু করে থাকি। আর এই জার্নিটাই আমাদের একদিন সবার সাথে দেখা করতে সাহায্য করবে। ধন্যবাদ।